আমাদের বকেয়া বেতন, যেমন 23 ব্যাচের বকেয়া বেতন 15 মাস এবং আমাদের আদার্স যে ব্যাচগুলো আছে এটা 5.5 মাস, যেখানে সামনে আপনারা জানে রাখবেন যে পে স্কেল ঘোষণা হচ্ছে, অথচ আমাদের বকেয়া বেতনের এখন পর্যন্ত খবর নেই। কারণ আমরা বকেয়া বেতন এই দ্রব্যমূল্যর বাজারে প্রত্যেকটা পরিবার আমরা হিমশিম খাচ্ছি। আমরা না পারতেছি সন্তানদের স্কুলের বেতন ভাতা দিতে, না পারতেছি পরিবারের চাহিদা মেটাইতে। এই বৈষম্য, যেহেতু 24-এর আন্দোলনের পর বাংলাদেশ স্বাধীন হয়েছে এই বৈষম্য বিরোধের জন্য, কিন্তু তারপরেও আমরা চরম বৈষম্য শিকার হয়েছি। আমরা বিভাগে যেমন আজকে আমরা অবস্থান কর্মসূচি করলাম, আমরা ঢাকায় আমরা প্রেস ক্লাবের সামনে সেখানে অবস্থান কর্মসূচি থাকবে। অবস্থান কর্মসূচির পরে যদি আমরা না আসে, ধাপে ধাপে আমরা কর্মবিরতিতে যেতে পারি। এটা পুরোটাই নির্ভর করছে আমাদের কেন্দ্রীয় যারা কমিটির সভাপতি সম্পাদক এবং কেন্দ্রীয় নীতি নির্ধারণী ফোরাম আছে, এই ফোরামের নির্দেশনা অনুযায়ী আমাদের সেটা হবে। আমাদের চাকরি জাতীয়করণ করা হলেও আমরা এখন পর্যন্ত আমাদের ন্যায্য অধিকার পাচ্ছি না। আমরা আমাদের একই বেতনে দীর্ঘদিন থেকে চাকরি করতেছি। আমরা চাই আমাদের বেতন নিরসন করা হোক, আমাদের বৈষম্য নিরসন করা হোক এবং আমাদের বকেয়া বেতন সহ আমাদেরকে আমাদের প্রবিধান বাস্তবায়ন করা হোক। ডিসেম্বরের 15 তারিখে আমরা ট্রাস্টে ন্যস্ত হই, স্থায়ীকরণ করা হয়, কিন্তু সেই ট্রাস্টে ন্যস্তকরণ করতে গিয়ে আমাদেরকে গ্রেড উন্নত না করে 2 গ্রেড নিচে নামিয়ে 14 থেকে 16 করা হয়েছে। আর এই 14 বছরে আমাদের কোনো ইনক্রিমেন্ট, অন্যান্য সুযোগ সুবিধা, টাইম স্কেল কোনো কিছুই আমাদের দেওয়া হয়নি।